শিরায় শিরায় রক্ত, দেব তার ভক্ত। তো ফাইনালি টেক্কার টিজার ড্রপ আউট হয়ে গেছে। তো নমস্কার, আমি প্রত্যয়। তো কেমন লাগলো টিজারটা প্রচণ্ড প্রমিসিং এবং ইন্ট্রিগিং একটা টিজার হয়েছে। দেখুন, টিজারের কাজ হচ্ছে আপনার কাজটা কীরকম হবে বা এই কাজটাকে নিয়ে আপনি কতটা এক্সাইটেড, এটার মাত্রাটা কিন্তু বাড়িয়ে দেওয়া, এবং সেই টিজারটা কিন্তু সেই কাজটা কিন্তু ডেলিভার করতে পেরেছে। এখানে দেখুন, টিজারটা যেভাবে শুরু হচ্ছে, আমরা দেবদাকে যেরকমভাবে দেখতে পাচ্ছি, সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে কিডন্যাপ করে তিনি রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন। তারপরে পুলিশের এন্ট্রি হয় এবং আমরা রুক্মিণী মিত্রকে দেখতে পাচ্ছি। রুক্মিণী মিত্র এখানে তাকে যেরকম লাগছে সেটা দারুণ। মানে অ্যাজ এ কপ তার চরিত্রটা একদম চ্যালেঞ্জিং হতে চলেছে। দেবদার সাথে রুক্মিণীর যে ফেস অফটা হবে, এইটা দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে আছি। মানে বাস্তব জীবনে তারা কাপেল, আর এই ফেস অফ স্ক্রিনে কি পরিমাণ আগুন জ্বালাবে এটা জাস্ট কল্পনা করা যাবে না। মানে এই কেমিস্ট্রিটা দেখার জন্য কিন্তু আমি যথেষ্ট পরিমাণ এক্সাইটেড। দেখুন, দেবদা নিজেকে যেভাবে এই জায়গায় প্রেজেন্ট করেছে এবং টিজারটা দেখে যে ভাইবটা পাওয়া যাচ্ছে দেবদার অ্যাক্টিং স্কিলের, সেটা কিন্তু দেখে দুর্দান্ত লাগছে এবং এই ক্যারেক্টারটা কিন্তু চমকপ্রদ হতে চলেছে। আমি কিন্তু এটা বলে রাখছি, এই কাজটা এবছরে সেরা কাজ হতে চলেছে। টিজারটা জাস্ট ওয়াও হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ। এখানে যে কটা ফ্রেমে ক্যামেরার কাজ দেখলাম সেটা কিন্তু ভালো লাগছে। রুক্মিণীকে দুর্দান্ত লাগছে, দেবদাকে তো অসাধারণ লাগছে। এবং এখানে যে গল্পটা তারা রাখছে, যে এই যে সাধারণ মানুষ বা যারা হচ্ছে একদম গরিব, তাদের কথা তো কেউ ভাবে না বা তাদের মুখ কেউ মনে রাখে না, এবং সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু দেবদাও বিলং করে। এবার সেই মানুষটা কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে সেই মেয়েটিকে কিডন্যাপ করছে, এর পেছনে তার কিছু ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা কি? তার মানে কি এই দাঁড়াচ্ছে যে এই মানুষটার লাইফে কিছু একটা ক্রাইসিস ঘটে গেছে বা অঘটন ঘটে গেছে, যার জন্য সে এই কাজটা করতে বাধ্য হচ্ছে। আর এখানে আমরা সারপ্রাইজিংলি আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। তা বুঝতেই পারছেন, কাস্ট হিসাবে কিন্তু দারুণ। টোটা রায়চৌধুরীকে দেখতে পাচ্ছি, তারপরে মনে হয় নীল দাশগুপ্ত মনে হয় ছিলেন, যিনি মনে হয় প্রধানও ছিলেন, পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন। ফাইনালি স্বস্তিকা মুখার্জি অনেকদিন পর আবার কামব্যাক করছেন, আর তার ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট প্রমিসিং হতে চলেছে। তা এখানে টিজারের মধ্যে যে জিনিসপত্রগুলো যেইটুকুনি দেখালো, সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবং অনেকটা ইম্প্যাক্টফুল একটা টিজার। এরপর ট্রেলার আসলে বোঝা যাবে যে গল্পটা আরও কি হতে চলেছে এবং আরও কি রিভিল হওয়া বাকি আছে। তা আমার কাছে এই টিজারটা দুর্গাপূজার সবচেয়ে বেস্ট টিজার লেগেছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর টেক্কা নিয়ে যেই এক্সাইটমেন্টটা ছিল, এই এক্সাইটমেন্টটা কিন্তু এই টিজার আসার পর আরও 5 গুণ বাড়িয়ে দিয়েছে। আমার দারুণ লেগেছে। যারা দেব ফ্যান আছো, যারা দেবদার এই কাজটা নিয়ে অপেক্ষা করে বসে আছো, খাদান তো পরের কথা, ছেড়ে দাও, আগে টেক্কা শুধু দেখো পুজোয় কি ধামাকা করে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে সাথে থেকো, পাশে থেকো, এরকমভাবে ভালোবাসা দিও, নিজেদের মতামত রেখো। নমস্কার।